আজকে বানাচ্ছি আলুর পরোটা, তবে আলুর পরোটা আজকে অন্য প্রসেসে বানাবো। প্রসেসটা দেখুন, খুব সিম্পল কিন্তু প্রসেস। প্রথমে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়ে সেটাকে একটু মেখে নিয়েছি। তারপর দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে ভাজা পেঁয়াজও দিতে পারা যায়, কিন্তু আমার কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ বলে কাঁচা পেঁয়াজই দিচ্ছি। সেটাকেও একটু ভালোভাবে মেখে নিচ্ছি একবার। এরপর দেবো কিছু মশলা। প্রথমে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। তারপরে দিচ্ছি নুন। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এর মধ্যে থেকেই মশলাটা কিন্তু পুরো পরোটাতে ছড়িয়ে যাবে। ওই যে হাতটা দেখছেন, ওটা কিন্তু ওর বাবার হাত। ও খুব আলু সিদ্ধ খেতে পছন্দ করে, তাই আলু সিদ্ধ মাখছি দেখেই চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে ময়দা দেওয়ার পরে এবার আলুটা দিয়ে ভালোভাবে মেখে দিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না, শুধুমাত্র এই আলু দিয়েই ময়দাটা মাখবো। তাই বুঝে সুঝে ময়দাটা দেবেন, বেশি ময়দা হঠাৎ করে দিয়ে দেবেন না। পুরো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু হাতে তেল নিয়ে উপর দিকে আমি জড়িয়ে দিচ্ছি। তেলটা ময়দার গায়ে মাখিয়ে দেওয়ার পর 10 মিনিট রেস্টে রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে একদম সময় কম ছিল, তাই সঙ্গে সঙ্গে আমি লেচি কেটে নিয়ে পরোটা বানাতে শুরু করে দেবো। আমার হাতে এতটাই কম সময় ছিল যে আমি লেচি বানিয়ে আবার একটা পরোটা বেলেও ফেলেছি। তারপর মনে পড়লো, হাই আমি তো ভিডিও করছি, তাই জন্য আবার শুরু করলাম। পরোটাগুলো কিন্তু খুব হালকা হাতে বেলে নিতে হবে। আমি একটু স্পিড করে দেখাচ্ছি বলে কিন্তু এতটা স্পিডে আমি বেলিনি। আমি কিন্তু খুব হালকা হাতে করেই বেলে নিচ্ছিলাম, নাহলে কিন্তু ফেটে যাবে। দেখুন পরোটা বেলা হয়ে গেছে, খুব সহজে কিন্তু হয়ে গেল আলুর পরোটা। আলাদা করে আলুর পুর তৈরি করার ঝামেলা নেই, আলাদা করে ময়দা মাখার ঝামেলা নেই, ওগুলো তো একটু সময় সাপেক্ষ। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, একবার কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। মাঝে মাঝে তো একটু অন্যরকমভাবে রান্না করা যেতেও পারে, সেই রকমই এইভাবে পরোটা করলে কিন্তু পরোটাটা ভীষণ নরম হচ্ছে। আমার বেলা হয়ে গেছে, এবার পালা ভাজার। এই যে ভাজতে গিয়ে প্রথমে একটা ভুল করে ফেলেছি, কড়াই অনেকটা তেল দিয়ে ফেলেছি। তেল দেওয়ার পরে পরোটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ভেজে নিয়েও তারপরে তেলটা দিতে পারেন। যাই হোক, আমার ভাজা শুরু হয়ে গেছে। এবার কিন্তু একটু ভালোভাবে এপিট ওপিট করে দুপিট ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে লুচি পরোটা একটু কমই হয়, ওকেশন ছাড়া খুব একটা হয় না। তবে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আলুর পরোটা করে খাই, কিন্তু একার জন্য ওই রকমভাবে আলুর আলাদা করে পুর করা, আলাদা করে ময়দা মেখে আর করা হয় না। তো এই প্রসেসটা জানতে পেরে সত্যিই খুব ভালো হয়েছে। এইভাবেই আমি এবার থেকে আলুর পরোটা করে খাবো। আর এই প্রসেসে যখন আমি সবাইকে আলুর পরোটা করে খাওয়ালাম, সবাই কিন্তু বললো খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। আমিও আসলে প্রথমবার বানাচ্ছি তো এরকমভাবে, তাই একটু অল্প করেই বানিয়েছিলাম, কেমন স্বাদ হবে সেই ভেবে। তারপর দেখলাম যে না, এই প্রসেসটা তো বেশ সুন্দর। এরপরের থেকে যখন আলুর পরোটা করবো একটু বেশি করে বানাতে হবে, যাতে সবাই ভালোভাবে খেতে পারি। গল্প করতে করতে কিন্তু আমার পরোটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। একটা একটা করে ভাজতে গেলে আমার অনেক সময় চলে যাবে, তাই এটা প্রথম বলে একটা ভাজলাম। এর পরেগুলো কিন্তু আমি 2-3টে করে একসঙ্গে ভেজে নেব, কারণ আমার ধৈর্য আর সময় দুটোই সেই সময় খুব কম ছিল। একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওই যে আমার ধৈর্য কম, এবার আমি 2টো করে ভাজছি। এর পরের প্রসেসে আমি কিন্তু 3টে করেও ভেজে নিয়েছি, একটা করে ভাজার ঝামেলা নেই। চলুন, আমি নিয়ে বসে পড়েছি আমার প্লেট। আমি আজকে খাচ্ছি মাংসের সাথে আলুর পরোটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।